নমস্কার। আজকের অবস্থান ধর্ণা মঞ্চের একেবারে হাজার দিনে এসে পৌঁছেছি। তো আমাদের একটাই দাবি, কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগে সমস্ত ভ্যাকান্সি আপডেট করে সকল ট্রেড পার্সনদেরকে নিয়োগ করতে হবে। এই দাবিতে আমাদের ধর্ণা মঞ্চ আজকে 1000তম দিন অতিক্রান্ত হলো। আপনারা প্রত্যেকে জানেন হয়তো যে ফেসবুকে আমাদের যে প্রতিনিধিরা লাইভ করছে, বারংবার এটা অবগত করবার চেষ্টা করছে যে আমাদের দাবিটা কিন্তু ভীষণ ন্যায্য। সুতরাং আমাদের দাবি যতদিন না পূর্ণ হবে আমরা কিন্তু এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাব না। কার্যত আমাদের 1000 দিন আজকে পূর্ণ হচ্ছে এবং এই 1000 দিন পূর্ণ প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান আমরা আগামীকাল আমাদের IBUPCPBর তরফ থেকে এই মাতঙ্গিনী মূর্তির তলদেশে পালিত করা হবে। আপনারা প্রত্যেকে যারাই আমাদের এই মঞ্চের সদস্য কিংবা সদস্য নন, তারা কিন্তু প্রত্যেকে কালকে অবশ্যই করে আসবেন। নিজেদের যে হকের চাকরি যে দাবি, সেই দাবি পূরণ করতে আপনারা অবশ্যই আগামীকাল আসবেন। এটা IBUPCPBর তরফ থেকে প্রত্যেকটা সদস্যকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কালকে কেউ বাড়িতে বসে থাকবেন না। আমাদের মঞ্চের 1000তম দিনের পূর্ণ অনুষ্ঠান কালকে হবে এবং এটা আমরা এখান থেকে বার্তা দেব যে এত সহজে কিন্তু এই ময়দান ছেড়ে আমরা যাবার পাত্রী নয়। দিদি আমাদের বলেছিলেন যে অধিকার কিন্তু কেউ কাউকে দেয় না, অধিকার সবসময় লড়াই করে ছিনিয়ে নিতে হয়। তো আমরাও কিন্তু এই বাংলার নাগরিক তথা সদস্য, আমরাও কিন্তু আমাদের যে দাবি, হকের যে চাকরি 10 বছর ধরে যে আমরা বঞ্চিত, সেই বঞ্চিত থেকেও আজকেও আমরা কিন্তু আবারও করে বঞ্চিত হচ্ছি। আপনারা জানেন যে প্রত্যেকটা কাউন্সিলিং হতে শেষ হতে গেল, 10 বছরের যে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে গেল, অথচ আমাদের ভ্যাকান্সি আপডেট কিন্তু কোনো রকমভাবেই করছে না। আমরা জানি বাংলায় প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে, এমনকি স্কুলগুলো প্রায় বন্ধের মুখে, তাও কিন্তু আমাদের এই ভ্যাকান্সি আপডেট কিছুতেই করছে না। তো আমরা ল মেনে, আইন মেনেই কিন্তু গেজেট, অ্যাকর্ডিং টু গেজেট মেনেই কিন্তু আমাদের এই দাবি কার্যত ন্যায্য। সেই ন্যায্য দাবিতে আমরা আগামীকাল আমাদের 1000 দিন পূর্ণ অনুষ্ঠানে সকলেই আসছি। আপনারা প্রত্যেকে কিন্তু আসবেন এবং নিজেদের চাকরিটা কিন্তু অবশ্যই এই নিজেদের দাবির মাধ্যমে তুলে ধরবেন। আমি দেখাতে চাইছি আজকে প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপ। তো সেই খারাপ ওয়েদারের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে অনেক ছেলে মেয়েরা এসেছে। কার্যত তাদের একটাই দাবি, কবে মিলবে তাদের সেই হকের চাকরিটা। তারা একটাই কথা বলছে মুখে, দাবি 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 দাবি। আমাদের একটাই দাবি, মূলত গেজেট মেনে আপডেট শিটে আমাদের নিয়োগ করতে হবে। আপনারা দেখছেন আজকে আমাদের ধর্ণা মঞ্চের 1000তম দিন। তো আমি একটুখানি দেখাবার চেষ্টা করছি, বিভিন্ন জেলার ছেলেমেয়েরাই এই দুর্যোগের দিনে এসেছে মূলত তাদের সেই হকের চাকরির দাবিটা কিন্তু ছিনিয়ে নিতে। এবং আগামীকালকেও কিন্তু সকলেই আসবে। আপনারা প্রত্যেকেই কিন্তু বারংবার বলছি, দাবি কিন্তু আমাদের ন্যায্যতাই, একতাই শক্তি, একতাই বল। সবাই মিলে একসাথে লড়াই করে আমরা আমাদের এই দাবি ঠিক কিন্তু আদায় করে নিতে পারবো। আমি তেমনই একজনের কাছে যাচ্ছি। প্রথমে বলবো, কোন জেলা থেকে এসেছেন? উত্তর 24 পরগনা থেকে। তো আজকে তো এই মানে ওয়েদার যে এতটাই খারাপ যে বাড়ি কি করে ফিরবো তার কিন্তু কোনো ঠিক নেই। তো এই খারাপ ওয়েদারের মধ্যেও বাড়িতে সমস্ত আত্মীয় পরিজন, নিজেদের লোকজনকে ছেড়ে আসতে হয়েছে ধর্ণা মঞ্চে, এবং কি বলবেন? একদম ঠিক কথা বলেছেন, কারণ ওয়েদারটা আমাদের এতটাই খারাপ যে বাড়ি থেকে বেরোনোই আমাদের উচিত হয়নি, তবু আমাদের ধর্ণা মঞ্চে আসতে হয়েছে আমাদের প্রাণ বাঁচানোর তাগিদে। আমাদের এই ধর্ণা মঞ্চে আসতে হয়েছে। আজকে আমরা কখনোই ভাবতে পারিনি যে আমাদের এখানে বসে ধর্ণা দিতে হবে, না কিসের জন্য, হ্যাঁ, এটা আমরা কখনোই ভাবতে পারি। কারণ আমরা জানতাম যে কলকাতা টিভি রুলস অনুযায়ী, কলকাতা গেজেটের এই টিভি রুলস অনুযায়ী যে রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী সিটগুলো আপডেট হবে এবং সেই আপডেট সিটে আমাদের যথাযথ নিয়োগের ব্যবস্থা করবেন কমিশন। কিন্তু কমিশন সেটা নিয়োগের ব্যবস্থা একদমই তো করলেনই না। সুতরাং আমাদের এমন একটা দিনে ট্রেনে পৌঁছে দিলেন, এই 1000তম দিনে এসে আমরা উপস্থিত হয়েছি। আর এই 1000তম দিনে আমরা আমাদের জীবনে, আমি এবং আমার সহযোদ্ধারা যারা রয়েছে, আমাদের জীবনে একটা চরমতম ডার্কিং দিবস বা কালা দিবস বলতে পারি, বা কালিমা লিপ্ত দিবস আমরা বলতে পারি এই দিনটিতে। কারণ এই দিনটি কখনোই আমরা ভাবতে পারিনি যে আমাদের জীবনে এই দিনটি চলে আসবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই মঞ্চের তরফ থেকে একমাত্র দাবি, আমি অনুনয়ের সঙ্গে এবং বিনয়ের
আগ্রহী হয়ে আমি সবার তরফ থেকে আমি বলছি, আমাদের এই কালীমা উৎসব দিন থেকে আমাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। আপনার কাছে আমার একমাত্র নিবেদন, এই অপরাধ কমিশন আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে বা এই সিটগুলো আপডেট করছে না, আপনার একটি মাত্র হ্যাঁতে আমার যেটা বিশ্বাস, আমরা সবাই মিলে, আমরা সব সহযোদ্ধারা মিলে আমরা স্কুলে যেতে পারবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, খুব সুন্দরভাবেই বলেছে, যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ছাড়বো না। এবং আমরা আশাবাদী যে মমতাময়ী মা, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের দিকটা অবশ্যই করে দেখবেন, কারণ তিনি কিন্তু বাংলার ঘরে ঘরে কিন্তু প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার সমাধান করেছেন। আমি আরো একজনের কাছে যাবো। কি নাম? নমস্কার, আমি দুলাল মালি, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। হ্যাঁ বলুন, অত দূর থেকে, অত মানে সেই উত্তরবঙ্গ থেকে ছুটে এসেছেন আজকে ধর্ণা মঞ্চে। মানে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, মানে যেহেতু রাজ্যটা একই এবং আমাদের দাবিটা সবার এক, এবং আমাদের এই মঞ্চে যেখান থেকে আসুক না কেন বা যে ডিস্ট্রিক্ট থেকে আসুক না কেন, তাদের সবার দাবিটা এক। এবং আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের যে দাবিটা সেটা এবং ন্যায্য, এবং আমাদের এই দাবিটা যে ন্যায্য তা পুলিশ প্রশাসন ভালো মতোই জানে। যার জন্য আমরা এখানে আজকে থেকে নয়, যে প্রথম দিন থেকে, অর্থাৎ 1 ডিজিট থেকে শুরু করে 2 ডিজিট 3 ডিজিট এরকম করতে করতে আজকে আমরা 4 ডিজিট, অর্থাৎ 1000তম দিনে এই শহীদ মাতঙ্গিনী মূর্তি পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছি। এবং আমাদের এই একটাই দাবি যে আমাদের 8-3B রুলস মেনে যে ইন্টারভিউ আগে যে 15 দিন আগে যে সিট আপডেট করে নিয়োগ করতে হবে, সেটা কমিশনের কাছে এবং দিদির কাছে আমাদের একান্ত অনুরোধ, সেটা যেন করা হয়। কারণ এই করা হওয়ার পিছনে অনেক কারণ আছে। কারণ হচ্ছে, আজকে আমরা দেখছি বিভিন্ন নিউজ চ্যানেলে বা খবরের চ্যানেলে দেখছি যে আমরা যে অনেক স্কুল ফাঁকা পড়ে রয়েছে, কোনো কোনো স্কুল বন্ধ হওয়ার মুখে। তার একটাই কারণ কি? পর্যাপ্ত শিক্ষকের অভাব। অথচ আমরা পর্যাপ্ত ডিগ্রি নিয়ে এখানে বসে আছি এবং আমরা সবাই টেট পাস এবং ট্রেন্ড আমরা। তাই আমাদের ন্যায্য দাবি, আমাদের সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ বঞ্চিত প্রাইমারি চাকরি প্রার্থীদের যেন একটা সুরাহা করা হয় জীবনের। কারণ আমাদের জীবনের প্রায় আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি, চাকরির শেষ লগ্ন। এরপরে আমরা হয়তো আর কম্পিটিটিভ এক্সাম হয়তো দিতে পারবো না, কারণ আমাদের বয়স প্রায় শেষের দিকে চলে এসেছে। তাই আমাদের সবার তরফ থেকে দিদির কাছে এবং কমিশনের কাছে একান্ত অনুরোধ, আপনারা দেখুন, আপনাদের কাছে সমস্ত তথ্যই আছে গোটা পশ্চিমবঙ্গের কোন জেলায় কত সিট ফাঁকা রয়েছে, কোন স্কুলের অবস্থা, তা এগুলো সব মেনে শিক্ষা ব্যবস্থাকে, বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে সবার সামনে তুলে ধরুন। বাংলার শিক্ষা ব্যবস্থা যেন আরও এগিয়ে যায়, সেই ব্যবস্থাটা করে প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে বাংলার শিক্ষা ব্যবস্থা যেন আবার মেরুদণ্ড সোজা রেখে যেন চলতে পারে, সেই আশা রেখে আমি এই সবাই বলো, নিয়োগ 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 চাই, এই দাবি আমাদের ন্যায্য, তাই লড়াইয়ের নাম, এই বিশ্বাস আছে, এই জিতবো মোরা, তাই জোরসে বলো, এই আরো জোরে, এই গলা ছেড়ে, এই চিৎকার করে, এই হাততালিতে, এই মহানগরীতে, এই 72 ঘন্টায়, এই মহামিছিলে, এই দিদির কাছে, এই ডেপুটেশনে, এই বিকাশ ভবনে, এই আসাদ সদনে, তাই জোরসে বলো, এই আরো জোরে, এই আমাদের দাবি, এই ন্যায্য দাবি, এই সবার দাবি, এই একটাই দাবি, এই রক্তে রক্তে, এই শিরায় শিরায়, এই হৃৎপিণ্ডে, এই আবেগের নাম, তাই বন্ধু সবাই, এই চোখের জলে, এই স্বপ্ন পূরণে, এই দেশে দেশে, এই রাজ্য জুড়ে, এই জেলায় জেলায়, এই পথে প্রান্তরে, এই গ্রামে গঞ্জে, এই ট্রামে বাসে, এই অলিতে গলিতে, তাই জোরসে বলো, এই বিশ্বাস আছে, এই জিতবো মোরা, এই লড়াইয়ের নাম, এই লড়ছি মোরা, তাই সবাই বলো, এই জোরসে বলো, এই আরো জোরে, এই গলা ছেড়ে।